মালিকের প্রশংসা তুমি করলে রে। যে মালিকের প্রশংসার আওয়াজ কানে আসার সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাম পাগল করা হয়ে গেছে। ঠিক বলে অগরখাল কে গো তুমি, কোথায় তোমার ঘর আর কোথায় তোমার বাড়ি? বলেন তো দেখি ওই মানুষ রূপী ফেরেশতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সমস্ত ডিটেইলস ব্যাকগ্রাউন্ড জানা আছে না নাই? তারপরেও জিজ্ঞাসা করেন কে গো তুমি, কোথায় তোমার ঘর কোথায় তোমার বাড়ি? কোন মালিকের প্রশংসা করলা রে পথিক? আরেকবার কি তুমি সেই মালিকের প্রশংসা আমারে শোনাইবানি? সুবহানাল্লাহ, আরেকবার কি শোনাইবানি রে? পথিক ডাক দিয়া বলেন, ওরে রাখাল, বিনা স্বার্থে মালিকের প্রশংসা শুনাইতে চাই না গো। ওই আরশ আজিমের মালিকের প্রশংসা শুনাইতে পারি, বিনিময়ে কিছু দেওয়া লাগবে। সুবহানাল্লাহ, বিনিময়ে তোমাকে কিছু দেওয়া লাগবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন, পথিক রে, দেওয়ার মতো আমার কাছে কিছু নাই। পথিক, দেওয়ার মতো আমার কাছে কিছু নাই, তবে এই যে ছাগলের পালগুলো দেখতেছো, বকরির পালগুলো দেখতেছো, এটার মালিক আমি। এছাড়া আমার কাছে কিছুই নাই। একটা বার যদি তুমি সেই আরশ আজিমের মালিকের প্রশংসা আর একবার করো রে, তাহলে এই বকরির পাল থেকে অর্ধেক গুলো বকরি আমি ইব্রাহিম তোমারে দিয়া দিব। সুবহানাল্লাহর আওয়াজে বোঝা যায় আপনার আওয়াজ বুঝতেছেন না নাকি? আর একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। অর্ধেক গুলো তোমাকে দিয়া দিব। ফেরেশতা বেশি, ওই মানুষটা পথিক। মানুষ বেশি, ফেরেশতা আবার রব্বি কারীমের প্রশংসা শুরু করে দিলেন। সুবহানাল মালিকিল হাইয়্যিল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদা, সুবহান কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার আবার যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার মালিকের প্রশংসা যখন শুনল গো, আগের থেকে আরো বেশি পাগল পারা হয়ে গেছে। কারণ মুসলমান ভাই, মালিকের সাথে যদি আপনার সম্পর্কটা ভালো থাকে, মালিকের নাম শোনার সাথে সাথেই মুমিন বান্দা পাগল পারা হয়ে যায়। আজকে আল্লাহর নাম শোনার সাথে সাথে, মালিকের প্রশংসা শোনার সঙ্গে সঙ্গে আমাদের দিলের ভিতরে কন্দন সৃষ্টি হয় না, দিলের ভিতরে প্রশান্তি আসে না, আল্লাহর ভয় দিলের ভিতরে আসে না। কেন গো? কারণ হলো মালিকের সাথে সম্পর্ক ভালো। আওয়াজ দিয়ে বলেন, মালিকের সাথে সম্পর্কটা ভালো না। সেই জন্যই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাগল পারা হয়ে গেছে গো। পথিক খিটার দিয়ে বলেন, পথিক রে, আর একবার যদি সেই মালিকের প্রশংসা শোনাও রে, আর একবার যদি মালিকের প্রশংসা শোনা বানি। পথিক ডাক দিয়া বলেন, ও ইব্রাহিম, ও রাখাল, আর একবার যদি মালিকের প্রশংসা শোনায় আমারে কি দিবা? বলে, ও পথিক, আর একবার যদি মালিকের প্রশংসা শোনাও রে, তাহলে এই বকরির বাকিগুলো সমস্ত তোমাকেই দিয়া দিব। আবার শোনাইলেন প্রশংসা, আরো পাগল পারা হয়ে গেছে। কারণ মালিকের সাথে তো সম্পর্ক ভালো। কম না বেশি? আওয়াজ দিয়ে বলেন, কম না বেশি? আবার যখন পথিক যখন আবার মালিকের প্রশংসা শুনাইল, এবার ইব্রাহিম আলাইহিস সালাম আরো পাগল পারা হয়ে গেছে।
বলি পথিক রে, আর একবার কি তুমি আমার সেই মালিকের প্রশংসা শোনাবানি? বলে ও রাখাল, আর একবার যদি সেই মালিকের প্রশংসা শোনাই রে, তাহলে কি দিবা, কি দিবা? তোমার কাছে তো দেওয়ার মতো আর কিছুই নাই, সমস্ত বকরিগুলো আমারে দিয়া দিলা, আর তোমার কাছে কি আছে? বিনা স্বার্থে মালিকের প্রশংসা করতে চাই না। এবার রাখাল ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কই, পথিক রে, আর একবার যদি তুমি আমার মালিকের প্রশংসা করো রে, আর একবার যদি তুমি আমার মালিকের প্রশংসা শোনাও, তাহলে তোমার একটা পরামর্শ আমি দেই। কি দিব জানো নে? তোমার এই বকরিগুলো রাখার জন্য একটা রাখালের প্রয়োজন। আর একবার যদি আমার মালিকের প্রশংসা শোনাও রে, তোমার এই বকরিগুলো রাখার জন্য আজীবনের জন্য আমি রাখাল ইব্রাহিম তোমার রাখাল হয়ে যাব, তোমার বকরির রাখাল হয়ে যাব। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, মালিকের সাথে সম্পর্ক কম না বেশি? পথিক এবার বুঝতে পারছেন, কারণ আল্লাহ তাআলা তারে মানুষ রূপ ধারণ করে দুনিয়ার জমিনে পাঠাইছে। এবার ডাক দিয়া বলে, ও রাখাল ইব্রাহিম, আমি দুনিয়ার কোন সাধারণ মানুষ না, সাধারণ মানুষ না, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমতের পাঠানো ফেরেশতা। সুবহানাল্লাহ। একটু পরীক্ষা করার জন্য আসছিলাম গো, তুমি যে আমার মালিকের জন্য সব কিছুই করতে পারো, আল্লাহ তাআলা যে তোমারে খলিলুল্লাহর উপাধি দিয়েছেন, এটার পরীক্ষা করার জন্য আসমান থেকে আল্লাহ তাআলা আমাকে পাঠাইছেন। সুবহানাল্লাহ। উত্তীর্ণ হয়ে গেছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কারণ হলো দিলের ভিতরে মালিকের প্রশংসা শোনার সাথে সাথে, প্রশংসা করার সাথে সাথে দিলের ভিতরে যিনি প্রশান্তি দিয়া দেয় তিনি কে? সেই মালিকের প্রশংসা করব তো, করব ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরাতু হামিম সিজদা। ভাই কথা শুনবো তো? আমরা যারা আছি সবাই মুনাজাত শেষ করে যাব ইনশাআল্লাহ। বসেন। এই সূরার ভিতরে 30 নম্বর আয়াত, কত বলেন? 30 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, রব্বি করিম আমাদেরকে জানিয়ে দেয়, ও মুসলমান ভাইয়েরা আমার, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ তাআলা এই হামিম সিজদার 30 নম্বর আয়াতের ভিতরে বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। বলেন তো আমাদের রব কে? আল্লাহ। আল্লাহ। আমরা কি সেই রবকে চিনি? আজকে আমাদের মা বোনেরা অনেকে আলোচনা শুনতেছেন, ওয়াজ শুনতেছেন, আমি অনুরোধ করে বলবো, আজকের এই তাফসীরের ভিতরে, এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা আমাদেরকে কি মেসেজ দিয়েছেন আমরা মনোযোগ দিয়ে শুনবো ইনশাআল্লাহ। বেশি কষ্ট দিব না, কিছুক্ষণের ভিতরেই হতে পারে আমি ইনশাআল্লাহ মুনাজাত করে দিব। আপনাদের কষ্ট হলে আমি কথা বলবো না। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই, ইন্না নিশ্চয়ই, যারা বলবে আমার রব আমার আল্লাহ। বলেন কে? আল্লাহ। চমৎকার কিছু কথা আছে, একটু ধৈর্য দিয়ে শুনেন। যারা বলবে আমার রব আমার আল্লাহ, এবং সুম্মাস্তাকামু, এই রবের উপর যারা অটল থাকবে, কি থাকবে? অটল থাকবে।
আজে বাজে কিছু করবে না। অর্থাৎ রব যা নির্দেশ দিয়েছেন সেই কাজগুলোই করবে, নারী হোক আর পুরুষ হোক, নারী হোক আর পুরুষ হোক। কারণ এমন একটা আলোচনা, এটা শুধু পুরুষের জন্য না, নারীদের জন্য প্রয়োজন। জোরে কোন ঠিক কিনা? নারী হোক আর পুরুষ হোক, যারা বলবে আমার রব আমার আল্লাহ, এবং রবের উপর যারা অটল থাকবে, সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ তাআলা তাদের কাছে ফেরেশতা নাজিল করে। কি নাজিল করে? ফেরেশতা নাজিল করেন। দুই সময়। কয় সময়? দুইটা সময় ফেরেশতা নাজিল করেন। ও মা, ভালো করে শুনেন, কোন কোন সময় ফেরেশতা আমার আপনার কাছে আসবে? দুইটা সময়। কয়টা সময়? দুইটা সময়। এটা কার কথা? আমি বানাই বলতেছি। সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, দুই সময় ফেরেশতা আসছে জমিনে, আমার কাছে আসবে, আপনার কাছে আসবে। এক, মুসলমান ভাইরা আমার, যারা বলবে রব আমার আল্লাহ, রবের উপর যারা অটল থাকবে, অটল থাকবে, নিজের মন গড়া কোনো কিছু করবে না, আল্লাহ তাআলা যা আদেশ দিয়েছেন তাই করবে, আল্লাহ তাআলা যা নিষেধ করেছেন ওই বান্দাগুলো তাই মানবে। যারা বলবে আমার রব আমার আল্লাহ, অটল যারা থাকবে, তাদের কাছে ফেরেশতা দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা পাঠায়া দেন দুইটা সময়। একটা সময় হলো ওই ব্যক্তি যখন মুসিবতে পড়ে যাবে, বিপদে পড়ে যাবে, বিপদ এবং মুসিবত যখন সামনে চলে আসবে, আল্লাহ তাআলা প্রয়োজন হলে পরে আসমান থেকে রহমতের ফেরেশতা নাজিল করে বান্দাকে সাহায্য করবে। আল্লাহু আকবার। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এর চাইতে দামি আরো কিছু আছে? বিপদের সময়, মুসিবতের সময় আল্লাহ তাআলা ফেরেশতা নাজিল করে বান্দাকে সাহায্য করবে। বদরের যুদ্ধে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে মুসলমানদেরকে সাহায্য করে নাই? করছে তো। মুসলমানের সংখ্যা ছিল 313। কত? আর কাফের বেঈমানদের সংখ্যা ছিল 1000-এর ঊর্ধ্বে। কিন্তু আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছেন আসমান থেকে রহমতের ফেরেশতা নাজিল করে মুসলমানদেরকে সাহায্য করেছেন। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তার একজন বন্ধু ছিল, পরিচিত লোক, কাফের, ওই বদরের যুদ্ধে উপস্থিত ছিল। তো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আয়েশা বলে, ও আব্দুল্লাহ, তোমার সাথে তো আমার বন্ধুত্ব ভালো, কথাবার্তা বলি, সম্পর্ক ভালো, আচ্ছা একটা কথার উত্তর দাও। আমি দেখলাম বদরের যুদ্ধে কে জানি খালি ডান দিক থেকে আইসা থাব্বুর মারে, ডান দিকে তাকায় দেখি কেউ নাই, বাম দিক খেতে থাব্বুর মারে, বাম দিকে তাকায় দেখি কেউ নাই। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যায় বলে, ওগো নবী শুনছেন? বলে কি? আমার এক বন্ধু, তার সাথে আমার পরিচিত একজন লোক, তিনি বদরের যুদ্ধে আমাদের বিপক্ষে তিনি এরকম জিহাদ করেছে, যুদ্ধ করেছে। উনি বলতেছে যে বদরের যুদ্ধে কে জানি ডান দিকে থেকে থাব্বুর মারে, তাকায়া দেখে কেউ নাই, বাম দিক থেকে থাব্বুর মারে, তাকায়া দেখে কেউ নাই। ওগো নবী, এটা কে? আওয়াজ দিয়া কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, সেটা হলো আল্লাহ তাআলার রহমতের ফেরেশতা। আল্লাহ তাআলা আসমান থেকে নাজিল করে মুসলমানদেরকে সাহায্য করার জন্য পাঠাইছিল, কাফের বেঈমানদেরকে শারিস্তা করার জন্য। কাফের বেঈমানদেরকে শারিস্তা করার জন্য আল্লাহ তাআলা আসমান থেকে রহমতের ফেরেশতা নাজিল করেছেন। সুবহানাল্লাহ। বিপদে পড়ে যাবেন, মুসিবতে পড়ে যাবেন, সাহায্য করবে কে? আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। কোনো ভয় নাই, কোনো টেনশন নাই। যদি মুমিন হও, মুমিন হতে পারো, আল্লাহ তাআলা আপদ বিপদ মুসিবত মরণে কবরে হাসরে সাহায্য করবেন যিনি, তিনি কে? আওয়াজ দিয়া বলেন কে?